স্টেশনের প্ল্যাটফর্ম, ব্যাকগ্রাউন্ডে সেরকমই কোলাহল রয়েছে, ট্রেনের ঘোষণা চলছে। সাদা ধুতি পাঞ্জাবি পরা এক বয়স্ক ভদ্রলোক স্টেশনে ঢুকলেন, চুল প্রায় সাদা আমার মতো, গলায় কণ্ঠি, একটা কাপড়ের সাইড ব্যাগ পাশে রেখে বেঞ্চিতে বসে নাম জপ করছেন। আর এদিক সেদিক মাঝে মাঝে দেখছেন কারা কারা স্টেশনের মধ্যে আসছেন। মিনিট খানেক পর প্রায় সমবয়সী এক মুসলিম চাষাভুষো জাতীয় লোক লুঙ্গি আর একটা আধময়লা রঙিন পাঞ্জাবি পরে ধীরে ধীরে মঞ্চে প্রবেশ করলো, এক তরুণের কাঁধে ভর দিয়ে। জোরে জোরে শ্বাস টানছেন উনি, দেখেই বোঝা যাচ্ছে যে উনি খুবই অসুস্থ। ছেলেটি আস্তে আস্তে ওনাকে বেঞ্চের কাছে এনে বসিয়ে বলল, তুমি এখানেই বসো, ট্রেন আসতে এখন অনেক দেরি আছে। মুসলিম ভদ্রলোক কোনো রকমে হাতটা তুলে ঠিক আছে বোঝালো। দাড়ি ভর্তি মুখটা নিচু করেই রইলেন আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলেন। ছেলেটি ওনার পিঠে হাত বোলাতে বোলাতে বলল, একটু পানি দিব, খাবে? মুসলিম ভদ্রলোক কোনো উত্তর না দিলেও ছেলেটি জামা কাপড় ভরা একটা রেক্সিনের ব্যাগ থেকে জলের বোতল বার করে খাওয়াবার চেষ্টা করলো। ওই ধুতি পাঞ্জাবি পরা বয়স্ক ভদ্রলোকটি, যার নাম বনমালী বাবু, তিনি প্রথম থেকেই দুজনকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন। জল খাইয়ে ছেলেটি ওই মুসলিম লোকটির গামছা দিয়ে মুখ মুছিয়ে দেওয়ার পর বনমালীবাবু একটু উঠে পাশের ভদ্রলোককে মুখটি ভালো করে দেখে প্রায় চেঁচিয়ে বলে উঠলেন,